নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেলে। আজকে আলোচনা করতে চলেছি তোমাদের খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, সেটি হচ্ছে কর্মসংস্থান পেপার নিয়ে। তোমাদের বর্তমানে কোন কোন ভ্যাকেন্সির আবেদন চলছে এবং কোন কোন ভ্যাকেন্সি তোমাদের কবে থেকে আবেদন শুরু হবে, সমস্ত কিছু আলোচনা করা হয়েছে কর্মসংস্থান পেপারে। তার পাশাপাশি তোমাদের রয়েছে, তোমরা অনেকদিন ধরে চিন্তিত রয়েছ, তোমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ বা তোমাদের কলকাতা পুলিশ বা তোমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ এসআই তোমাদের পরীক্ষা কবে নেওয়া হবে। প্রায় তোমাদের 7 থেকে 8 মাস প্রায় শেষ হতে চললো। তার পাশে তোমাদের রয়েছে তোমাদের আরপিএফের, তোমাদের সবাই জানো যে তোমাদের কিন্তু আরপিএফ এসআইয়ের পরীক্ষা তোমাদের ডিসেম্বরে হতে চলেছে, তার তারিখ কিন্তু প্রস্তুত হয়ে গেছে। তার পাশে তোমাদের রয়েছে তোমাদের কিন্তু কনস্টেবলের যে পরীক্ষা কবে হবে সেটা তোমাদের পরীক্ষা কবে নেওয়া হচ্ছে। তার পাশে তোমাদের রয়েছে তোমরা যারা এনটিপিসিতে ফর্ম পূরণ করেছো তোমাদের পরীক্ষা কবে হতে চলেছে। আর পাশে তোমাদের রয়েছে রেলের গ্রুপটিতে তোমাদের কিন্তু 50,000 প্লাস তোমাদের ভ্যাকেন্সি আসতে চলেছে নভেম্বর মাসের শেষের দিকে। সমস্ত কিছু জানার জন্য তোমাদের প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিও অবশ্যই দেখতে হবে। আর তোমরা যারা নতুন রয়েছো নিশ্চয়ই চ্যানেলটি লাইক এবং শেয়ার করতে ভুলো না নতুন নতুন জবের আপডেট পেতে। প্রথমে তোমাদের রয়েছে রাজ্য কেন্দ্রীয় সরকারের যেসব পদে এখনও দরখাস্ত করতে পারবেন, মানে যেগুলো পদে তোমরা এখনও আবেদন করতে পারবে। প্রথম রয়েছে গ্রেল এক্সিকিউটিভ ট্রেনিং, যেখানে তোমরা যারা গ্র্যাজুয়েট করে রয়েছো তোমরা এখানে আবেদন করতে পারবে। শূন্যপদ তোমাদের কিন্তু ভালো পরিমাণে শূন্যপদ রয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ 1130টি রয়েছে। এটি কিন্তু শুরু হচ্ছে তোমাদের 2025-এ, তোমাদের 17 তারিখ ফেব্রুয়ারি মাসে তোমাদের শুরু হচ্ছে। 17 তারিখ ফেব্রুয়ারি থেকে তোমরা আবেদন করতে পারবে। আর যেটা তোমাদের চলবে 18 তারিখ মার্চ পর্যন্ত 2025-এ। আর তোমরা এই ওয়েবসাইটে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। তার পাশে তোমাদের রয়েছে ওস্তো কারখানায় অ্যাপ্রেন্টিস পদে নিয়োগ হচ্ছে, যেখানে তোমরা যারা মাধ্যমিক পাস করেছো বা আইটিআই তোমরা যারা করেছো, তোমরা যারা আইটিআই করেছো তোমরা এখানে আবেদন করতে পারবে। তোমাদের শূন্যপদ রয়েছে 3883টি। আর তোমাদের শেষ তারিখ রাখা হয়েছে 21/11/2024। আর তোমরা এই ওয়েবসাইটে তোমরা আবেদন করতে পারবে। তারপরে তোমাদের রয়েছে টেরিটোরিয়াল আর্মিতে সোলজার পদে তোমাদের নিয়োগ করা আছে, যেখানে তোমাদের গ্র্যাজুয়েট যোগ্যতায় তোমরা আবেদন করতে পারবে। শূন্যপদ তোমাদের রয়েছে 389টি। তোমাদের এটা র্যালি হচ্ছে 14 নভেম্বর থেকে 21 নভেম্বরে। তোমাদের কিন্তু বিভিন্ন তোমাদের যে জেলা রয়েছে বিভিন্ন বিভিন্ন জেলায় তোমাদের কিন্তু যে র্যালি হবে তার কিন্তু নোটিশ তোমাদের প্রকাশিত হয়ে গেছে। আর তোমাদের এটা কিন্তু তোমরা সমস্ত কিছু যদি তোমরা চেক করো তাহলে তোমরা ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু চেক করতে পারবে। তারপরে তোমাদের রয়েছে গার্ডেন রিচে অ্যাপ্রেন্টিস, যেখানে তোমরা যারা মাধ্যমিক পাস করে রয়েছো বা তোমরা যারা আইটিআই করে রয়েছো বা তোমরা যারা গ্র্যাজুয়েট রয়েছো তোমরা এখানে আবেদন করতে পারবে। শূন্যপদ তোমাদের রয়েছে 230টি। শেষ তারিখ তোমাদের রাখা হয়েছে 17/11/2024। তোমরা ওয়েবসাইটে আবেদন করতে পারবে। তারপরে তোমাদের রয়েছে ইন্দো তিব্বত সীমান্ত পুলিশে কনস্টেবল এবং সাব ইন্সপেক্টর পদে তোমাদের নিয়োগ করা হচ্ছে, যেখানে তোমরা যারা মাধ্যমিক বা এইচএস বা গ্র্যাজুয়েট করে পাশে রয়েছো তোমরা এখানে আবেদন করতে পারবে। শূন্যপদ তোমাদের রয়েছে 526টি। তোমাদের শেষ তারিখ রাখা হয়েছে 14/12/2024। এই ওয়েবসাইটে তোমরা আবেদন করতে পারবে। তারপরে তোমাদের রয়েছে ন্যাশনাল সিডস কর্পোরেশন ট্রেনিংয়ে, যেখানে তোমরা যারা গ্র্যাজুয়েট করেছো তোমরা আবেদন করতে পারবে। শূন্যপদ তোমাদের রয়েছে 188টি। আর তোমাদের শেষ তারিখ রাখা হয়েছে 30/11/2024। তোমরা ওয়েবসাইটে আবেদন করতে পারবে। তারপর তোমাদের রয়েছে ভান্ডারা অর্ডিন্যান্স ফ্যাক্টরিতে ওয়ার্কের পদে তোমাদের নিয়োগ করা হচ্ছে, যেখানে তোমাদের শূন্যপদ রয়েছে 94টি। আর তোমাদের মাধ্যমিক এবং তোমাদের আইটিআই পাস শিক্ষিত যোগ্যতা চাওয়া হয়েছে। আর তোমাদের শেষ তারিখ রয়েছে 23/11/2024। তোমরা ওয়েবসাইটে আবেদন করতে পারবে। তারপর তোমাদের রয়েছে কোল ইন্ডিয়ার ম্যানেজমেন্ট ট্রেনিং, যেখানে তোমরা যারা গ্র্যাজুয়েট করেছো তোমরা এখানে আবেদন করতে পারবে। শূন্যপদ তোমাদের রয়েছে 640টি। আর তোমাদের শেষ তারিখ রাখা হয়েছে 28/11/2024। তোমরা ওয়েবসাইটে আবেদন করতে পারবে। এবার তোমাদের রয়েছে রাজ্য কেন্দ্রীয় সরকারের কোন পরীক্ষা তোমাদের কবে নেওয়া হবে। কিছু পরীক্ষার তারিখ তোমাদের বলে দেওয়া রয়েছে, যেমন তোমাদের বলা হয়েছে তোমাদের এসএসসি জিডি, যেটা তোমাদের পরীক্ষা নেওয়া হচ্ছে জানুয়ারি থেকে ফেব্রুয়ারি মাস 2025-এ। তারপরে তোমাদের রয়েছে এসএসসি সিজিএসএল মেন পরীক্ষা, যেটা তোমাদের নেওয়া হচ্ছে 18 নভেম্বর। তারপরে তোমাদের রয়েছে এসএসসি হিন্দি ট্রান্সলেটর পরীক্ষা, যেটা তোমাদের নেওয়া হচ্ছে 9 ডিসেম্বর। তারপরে তোমাদের রয়েছে সিবিএসসি সিটেট পরীক্ষা, যেটা তোমাদের নেওয়া হচ্ছে 1 ডিসেম্বর। তারপরে তোমাদের রয়েছে পিএসসির ক্লার্কশিপ পরীক্ষা, যেটা তোমাদের কিন্তু আজকে তোমাদের যে 16 তারিখ রয়েছে তোমাদের একটি পরীক্ষা তোমাদের নেওয়া হলো। কালকেও তোমাদের কিন্তু অনেকজনের কালকেও কিন্তু 17 নভেম্বরে তোমাদের কিন্তু পরীক্ষা হবে। তারপরে হচ্ছে এসএসসি এমটিএস 2024 পরীক্ষা, যেটা তোমাদের কিন্তু আজকে তোমাদের তোমাদের 30 সেপ্টেম্বর থেকে 14 নম্বর এই তোমাদের কিন্তু এমটিএসের সম্পূর্ণ পরীক্ষা তারা কিন্তু কমপ্লিট তোমাদের কিন্তু হয়ে গেল। তারপরে তোমাদের হচ্ছে রেলের অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পদের পরীক্ষা, যেটা তোমাদের নেওয়া হচ্ছে 25 নম্বর থেকে শুরু হচ্ছে। আর তোমাদের কিন্তু 29 নম্বর তোমাদের শেষ হবে। তারপরে তোমাদের হচ্ছে পিএসসি ডাব্লিউবিসিএস 2024 পিলি পরীক্ষা, যেটা তোমাদের নেওয়া হচ্ছে ফেব্রুয়ারি মাসের তোমাদের 2000, এটা কিন্তু তোমাদের 2500 হবে, এখানে মিস্টেক হয়ে গেছে। তারপরে তোমাদের রয়েছে পিএসসি
অডিট অ্যান্ড অ্যাকাউন্টস সার্ভিস পরীক্ষা, যেটা তোমাদের নেওয়া হচ্ছে 27 অক্টোবর। তারপরে তোমাদের রয়েছে আরপিএফ সাব ইন্সপেক্টর পদের পরীক্ষা, যেটা তোমাদের 2 থেকে তোমাদের 12 ডিসেম্বর পর্যন্ত তোমাদের পরীক্ষা চলবে। তারপরে তোমাদের রয়েছে এসএসসি স্টেনো গ্রেড সি ও ডি পরীক্ষা, যেটা তোমাদের নেওয়া হচ্ছে 10 থেকে 11 ডিসেম্বর। তারপরে তোমাদের রয়েছে নাবার্ড অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার গ্রেড এর মেন্স পরীক্ষা, যেটা তোমাদের নেওয়া হচ্ছে 20 অক্টোবর। তারপরে তোমাদের রয়েছে রেলের টেকনিশিয়ান পদের পরীক্ষা, যেটা তোমাদের নেওয়া হচ্ছে 18 ডিসেম্বর থেকে শুরু হচ্ছে, আর তোমাদের কিন্তু 29 ডিসেম্বর পর্যন্ত তোমাদের এই পরীক্ষাটি চলবে। তারপরে তোমাদের রয়েছে রেলের জুনিয়র ইঞ্জিনিয়ার পরীক্ষা, যেটা তোমাদের নেওয়া হচ্ছে 13 ডিসেম্বর থেকে তোমাদের শুরু হচ্ছে, আর এটি শেষ হচ্ছে 17 ডিসেম্বর। তারপরে তোমাদের রয়েছে কলেজ সার্ভিস কমিশনের সেট পরীক্ষা, যেটা তোমাদের নেওয়া হচ্ছে 15 ডিসেম্বর। এবার তোমাদের রয়েছে পুলিশের পরীক্ষা। পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশের কী পদের পরীক্ষা এবছর হবে। তোমাদের এখানে বলা হয়েছে কলকাতা পুলিশ কনস্টেবল পদের প্রিলিমিনারি পরীক্ষা, যেটা তোমাদের হতে চলেছে 29 ডিসেম্বর হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। তারপরে তোমাদের রয়েছে পশ্চিমবঙ্গ পুলিশের সাব ইন্সপেক্টর পদের প্রিলিমিনারি পরীক্ষা, যেটা তোমাদের জানুয়ারির শেষ সপ্তাহে হওয়ার সম্ভাবনা রয়েছে। তারপরে তোমাদের রয়েছে পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল পদের পরীক্ষা আগামী বছর 16 ফেব্রুয়ারি হওয়ার সম্ভাবনা রয়েছে। কলকাতা পুলিশের সাব ইন্সপেক্টর পদের প্রিলিমিনারি পরীক্ষা ফল ডিসেম্বরের শেষে বেরোবে। এবার তোমাদের মনে অন্যজনের প্রশ্ন রয়েছে যে তোমাদের পরীক্ষা নাকি 2024-এ হবে না। তোমাদের আমি বারবার বলছি, তোমাদের যে ডেট বললাম সেই ডেট ধরে তোমরা চলো। তোমাদের পরীক্ষা হলো না, তাহলে তোমরা আরও কিছুটা সময় পেয়ে গেলে। মনে রাখবে, রিক্রুটমেন্ট যখন তোমাদের বেরোয়েছে, তোমাদের পরীক্ষা কিন্তু নিশ্চয়ই তোমাদের একদিন হবে। তুমি যদি নিজের প্রিপারেশান ভালোভাবে না করো, শুধু তুমি তোমার মাথায় টেনশন করো যে তোমাদের পরীক্ষা হচ্ছে না, আর ভাল লাগছে না, পড়তে মন লাগছে না, তোমরা এইগুলো করে রাখবে, তাহলে তোমাকে বলে দিই, তুমি কিন্তু পরীক্ষায় পাস করতে পারবে না। একটা কথায় তোমরা মাথায় রাখো, তোমাদের যখন রিকমেন্ড বেরোয়েছে তোমাদের পরীক্ষা নিশ্চয়ই হবে। তোমাদের 2024-এ পরীক্ষা হলো না, তোমাদের অনেকজনই বলে যে তোমাদের 2024 পরীক্ষা হবে না। আমি মানছি তোমাদের যেহেতু ওবিসির কেস রয়েছে, মমতা ব্যানার্জি তোমাদের বলে দিয়েছিলেন যে তোমাদের যতদিন না পর্যন্ত তোমাদের ওবিসির সমস্যা মিটছে না, ততদিন তো তোমাদের কিন্তু পরীক্ষা নেওয়া হবে না। এবার তোমাদের যদি ওবিসির কেস ডিসেম্বরের তোমাদের ফার্স্ট উইকের মধ্যে তোমাদের যে সমস্যা একটা সমাধান হয়ে যায়, তাহলে তোমাদের পরীক্ষা তো এই তারিখে নিতেও পারে তারা। তাই জন্য তোমাদের আমি বলছি, তোমরা কিন্তু এই তারিখ ধরেই তোমরা চলো। তোমরা বারবার প্র্যাকটিস সেট দাও। প্র্যাকটিস সেট তোমরা যদি না বাড়িতে প্র্যাকটিস করো, তাহলে তোমরা কিন্তু অনেক প্রশ্ন তোমাদের জানা থাকবে, তোমরা কিন্তু সেই সময়ের মধ্যে তোমরা করতে পারবে না। তুমি বাড়িতে যত প্র্যাকটিস সেট তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে, তত তুমি কিন্তু পরীক্ষায় ভালো একটা স্কোর করতে পারবে। সেফ জোনের মধ্যে তোমরা পড়বে, এবং তোমরা এই পুলিশের চাকরিটি তোমরা কিন্তু খাকি উর্দিতে তোমরা কিন্তু নিজের শরীরে পড়তে পারবে। আর তোমাদের কিন্তু খুশির খবর রয়েছে, যেটা তোমাদের পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল পদের নতুন বিজ্ঞপ্তি এবছর বেরোবে কি। তোমরা সবাই জানো, তোমাদের কিন্তু 2026-এ তোমাদের কিন্তু ভোট রয়েছে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এটাই চান যে তোমাদের কিন্তু 2025-এ তোমাদের কিন্তু প্রায় তোমরা দেখবে তোমাদের এই রিক্রুটমেন্টটি তোমাদের সেপ্টেম্বর থেকে অক্টোবর মাসের মধ্যে তোমাদের কিন্তু এই ভিডিও তোমাদের কমপ্লিট করবে, মানে তোমাদের রিক্রুটমেন্ট প্রসেস কমপ্লিট করবে। তারপরে তোমাদের কিন্তু 2025-এ তোমাদের নভেম্বর মাসে বা তোমরা কিন্তু জানুয়ারি মাসে আবার তোমরা কিন্তু প্রায় 12,000 প্লাস তোমরা কিন্তু ভ্যাকেন্সি তোমরা পাবে, যেটা কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের বলেছিলেন। এবার হচ্ছে তোমাদের ওবিসি সার্টিফিকেট সংক্রান্ত মামলার জন্য বিজ্ঞপ্তি বেরোতে দেরি হচ্ছে। আশা করা যায় এবছরের শেষে বিজ্ঞপ্তি বেরোবে। তোমাদের এই কমিশন পেপার তোমাদের জানাচ্ছে, আমি তো স্পষ্ট বলে দিই, তোমাদের কিন্তু এই ডকুমেন্ট তোমাদের কমপ্লিট হয়নি, আর তোমাদের কিন্তু নতুন কোনো ডকুমেন্ট তোমাদের ওয়েস্টবেঙ্গল পুলিশে দিবে না। তোমাদের আমি যেটা বললাম যে তোমাদের সেপ্টেম্বর থেকে অক্টোবর মাসের মধ্যে তোমাদের কিন্তু এই যে তোমাদের রিকমেন্ড বেরিয়েছিল ওয়েস্টবেঙ্গল পুলিশের, সেটা কমপ্লিট করবে। তারপরে তারা কিন্তু ডিসেম্বর বা নভেম্বর মাসের শেষের দিকে তোমাদের কিন্তু আবার 12,000 তোমরা কিন্তু ভ্যাকেন্সি পাবে, যেহেতু সামনে তোমরা সবাই জানো 2026-এ ভোট রয়েছে। এবার হচ্ছে প্রাইমারির আপডেট। 2022 সালে প্রাইমারি টেট পাস করেছি, আমার বিএড আছে। 2024 থেকে 26 সালে ডিএলএড কোর্সে ভর্তি হয়েছি, পরবর্তী ইন্টারভিউয়ের ডাক পাবো কি। উত্তরে জানা হয়েছে নিশ্চয়ই তারা কিন্তু ইন্টারভিউয়ে ডাক পাবে। তারপরে রয়েছে 2022 সালে প্রাইমারি টেট পাস করেছি, তখন উচ্চ মাধ্যমিকের ভিত্তিতে দরখাস্ত করেছিলাম, পরে পলিটেকনিক পাস করেছি। প্রাথমিক শিক্ষক নিয়োগের যে বিজ্ঞপ্তি বেরোবে, সেখানে পলিটেকনিক যোগ্যতা
দেখে দরখাস্ত করতে পারবো কি? কারণ উচ্চ মাধ্যমিকের থেকে পলিটেকনিকের নম্বর বেশি আছে। উত্তরে জানানো হয়েছে না, এখানে উচ্চ মাধ্যমিক যোগ্যতায় দরখাস্ত করতে হবে, পলিটেকনিকের জন্য কোনো নম্বর পাবেন না। 2023 সালের প্রাইমারি টেটের যে পরীক্ষা গত বছর ডিসেম্বর হয়েছিল তার ফল কবে বেরোবে? ফল এ মাসের শেষের দিকে বেরোনোর সম্ভাবনা রয়েছে। তোমাদের ফল কিন্তু এই মাসে তোমাদের শেষের দিকে একটা বেরোনোর প্রচুর সম্ভাবনা রয়েছে। 2022 সালের প্রাইমারি টেট পাসদের ইন্টারভিউ কবে থেকে শুরু হবে, বিজ্ঞপ্তি কবে বেরোবে? প্রাথমিক শিক্ষা পর্ষদ সূত্রে জানা গেছে 2023 সালের টেটের ফল বেরোনোর পরে ইন্টারভিউয়ের জন্য দরখাস্ত নেওয়া শুরু হবে। 2022 ও 23 সালের টেট পাস প্রার্থীরা এবারে ইন্টারভিউ দিতে পারবেন। রাজ্য সরকার দ্রুত প্রাথমিক শিক্ষক নিয়োগ করতে চায়, তাই খুব শীঘ্রই দরখাস্ত নেওয়া শুরু হবে। এবার তোমাদের রয়েছে পিএসসি 2024 সালের ডব্লিউবিসিএস পরীক্ষার বিজ্ঞপ্তি কবে বেরোবে? পরীক্ষা কি 15 ডিসেম্বর হবে? উত্তরে জানানো হয়েছে ওবিসি সার্টিফিকেট সংক্রান্ত মামলার জন্য ডব্লিউবিসিএস পরীক্ষা বিজ্ঞপ্তি বেরোতে দেরি হচ্ছে, তাই 2024 সালের ডব্লিউবিসিএস পরীক্ষা 15 ডিসেম্বর হবে না। খুব শীঘ্রই পিএসসির কর্তৃপক্ষ বিজ্ঞপ্তি দিয়ে পরীক্ষা দিন জানাবেন। পিএসসির ক্লার্কশিপ পরীক্ষা অ্যাডমিট কার্ড দেওয়া হয়েছে কি? পরীক্ষা 16 এবং 17 নম্বর হবে। তো হ্যাঁ, পরীক্ষা 16 এবং 17 নম্বর হবে। ই অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন। তোমরা যারা আজকে পরীক্ষা দিয়েছো এবং তোমরা যারা পরীক্ষা কালকে রয়েছে, তোমরা কিন্তু নিজের অ্যাডমিট কার্ড তোমরা কিন্তু এই ওয়েবসাইটের মধ্যে তোমরা নিজের অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে। তোমাদের রয়েছে রেলের চাকরি। রেলের এনটিপিসির বা নন টেকনিক্যাল পদের পরীক্ষা কবে হবে? তোমরা এটা কিন্তু অনেকজনই তোমাদের কিন্তু এটা চিন্তিত রয়েছে। তো তোমরা ফর্ম পূরণ অনেকজনই তোমরা করেছো। তোমাদের এখানে বলে দেওয়া হয়েছে এখনও তোমাদের পরীক্ষার তারিখ ঠিক হয়নি, তবে তোমাদের পরীক্ষায় আমি তোমাদের একটা সম্ভাবনা তোমাদের একটা ডেট বলে দিই। তোমাদের পরীক্ষার তারিখ কিন্তু হতে চলেছে তোমাদের মার্চ বা এপ্রিল মাসের পরই তোমাদের কিন্তু এই এক্সামটা এপ্রিল মাসে তোমাদের একটা হওয়ার সম্ভাবনা রয়েছে প্রচুর পরিমাণে। তোমরা এপ্রিল মাসকেই টার্গেট করে তোমরা কিন্তু প্রিপারেশান করো। তারপরে তোমাদের রয়েছে যে রেলের গ্রুপ ডি পদের বিজ্ঞপ্তি তোমাদের কবে বেরোবে? নভেম্বর শেষে না হলে ডিসেম্বরের প্রথম দিকেই তোমাদের বেরোতে চলেছে। তোমাদের রেলের গ্রুপ ডি তোমরা কিন্তু 50,000 সেখানে প্লাস তোমাদের শূন্যপদ রয়েছে। তোমরা এখানে অনেকজনই আবেদন করতে পারবে। বিভিন্ন যোগ্যতা রয়েছে তোমাদের মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক বা তোমাদের গ্র্যাজুয়েট, আইটিআই, ডিপ্লোমা। তোমরা তোমাদের বিভিন্ন শিক্ষকতা যোগ্যতায় তোমাদের বিভিন্ন পোস্টে আবেদন করতে পারবে। আর তোমাদের রয়েছে স্টাফ সিলেকশন কমিশনার, যেগুলো স্টাফ সিলেকশনে তোমাদের পরীক্ষা নেওয়া হয়। পশ্চিমবঙ্গ স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে কয়েক হাজার গ্রুপ সি ও গ্রুপ ডি কর্মী নিয়োগের কথা বলা হয়েছিল। সেই সব পদের বিজ্ঞপ্তি কবে বেরোবে? আপাতত এবছর বিজ্ঞপ্তি বেরোনোর সম্ভাবনা নেই। 2025 সালে কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেলের পরীক্ষা বিজ্ঞপ্তি কবে বেরোবে? প্রিলিমিনারি পরীক্ষা কী কী বিষয় আছে ও মেন্স পরীক্ষায় কী কী বিষয় আছে? বিজ্ঞপ্তি বেরোবে মে জুন মাস নাগাদ। এই পরীক্ষায় অবজেক্টিভ মাল্টিপল চয়েস টাইপের 200 নম্বরের 100টি প্রশ্ন হবে 4টি পার্টে। প্রথম তোমাদের রয়েছে জেনারেল ইন্টেলিজেন্স, যেখানে তোমাদের 50 নম্বরে থাকবে। তোমরা প্রশ্ন পাবে 25টি, প্রতিটি প্রশ্ন তোমাদের 2 মার্কস করে রয়েছে। তারপরে তোমাদের রয়েছে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, তোমাদের ইংলিশ থাকবে বেসিক নলেজ থেকে, যেটা তোমাদের 25টি কোশ্চিন, তোমাদের 50 নম্বর। তারপরে তোমাদের রয়েছে তোমাদের কিন্তু এরপরে রয়েছে তোমাদের মেথ রয়েছে 25টি, তোমাদের 50 নম্বরে। তারপরে তোমাদের রয়েছে জিকে, তোমাদের 50 নম্বরের 25টি। এবার রয়েছে তোমাদের আদালতের চাকরি। বাঁকুড়া জেলা জজ কোর্টে লোয়ার ডিভিশন ক্লার্ক, আপার ডিভিশন ক্লার্ক, প্রসেস সার্ভার গ্রুপ ডি পদে দরখাস্ত করেছিলাম। পরীক্ষা কবে হবে? এই পদের জন্য দরখাস্ত বাছাই করে প্রার্থীদের লিখিত পরীক্ষার জন্য 3 ধরনের তালিকা ওয়েবসাইটে দেওয়া হয়েছে। প্রথমত রয়েছে তোমাদের এলিজিবল তালিকা, যারা পরীক্ষার জন্য বিবেচিত হয়েছেন। সেকেন্ড তোমাদের রয়েছে ওয়ার্নিং তালিকা, যেসব প্রমাণপত্র আপলোড করেছেন সেগুলো তোমাদের হেজি হয়েছে। তোমাদের রয়েছে 3 নম্বর, তোমাদের যাদের দরখাস্ত সম্পূর্ণ অসম্পূর্ণ আছে, ওপরের ওইসব প্রার্থীদের লিখিত পরীক্ষা দেওয়ার জন্য সংশোধনের সুযোগ দেওয়া হয়েছে। এই সংশোধনের জন্য 8 নভেম্বর পর্যন্ত সময় দেওয়া হয়েছিল। ওইসব পদের পরীক্ষার তারিখ এখনও ঠিক হয়নি। এবার তোমরা যারা কোর্স বা ট্রেনিং করতে চাইছো, এবছর নার্সিং, এনএম ও জিএনএম কোর্সে ভর্তির জন্য
এন্ট্রান্স পরীক্ষা 4 আগস্ট হয়েছিল, তার ফল কবে বেরোবে? তার ফল বেরিয়েছে, হ্যাঁ ফল বেরিয়েছে। কাউন্সিলিং শুরু হয়েছে, 28 নম্বর পর্যন্ত কাউন্সিলিং চলবে। এন্ট্রান্স টেস্টের ফলও কাউন্সিলিং সংক্রান্ত তথ্য পাবেন তোমরা এই সাইটে, তোমরা চেক করতে পারবে তোমরা যারা পরীক্ষায় পাস করেছো। এবার তোমাদের রয়েছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্স পাস করার পর ল্যাটারাল এন্ট্রির মাধ্যমে বিটেক করা যায়। ল্যাটারাল বিটেকও সাধারণভাবে বিটেক করা পাসদের কি সমান গুরুত্ব দেওয়া হয়? যেখানে ডাইরেক্ট বিটেক পাসরা দরখাস্ত করতে পারে, সেখানে ল্যাটারাল এন্ট্রি দিয়ে বিটেক পাস করা প্রার্থীদের দরখাস্ত করতে পারবে কি? সাধারণত কোনো তফাৎ নেই। যেখানে ডাইরেক্ট বিটেক পাস করা প্রার্থীরা দরখাস্ত করতে পারেন, সেখানে ল্যাটারাল এন্ট্রির মাধ্যমে বিটেক পাসরা করতে প্রার্থীরাও যোগ্য। তবে খুব সামান্য কয়েকটি ক্ষেত্রে মূল বিজ্ঞপ্তিতে উল্লেখ থাকে ল্যাটারাল এন্ট্রিস বিটেক পাসরা যোগ্য নন। তারপরে তোমাদের রয়েছে প্রাইমারি টিচার পদে নিয়োগের বিজ্ঞপ্তি, নিয়োগের প্রক্রিয়া শুরু, জেলা থেকে শূন্যপদ সংগ্রহ চলছে। তোমাদের কিন্তু জেলা থেকে শূন্যপদ সংগ্রহের কাজ এটা চলছে, তোমাদের খুব শীঘ্রই তোমাদের কিন্তু নিয়োগ হতে চলেছে। তারপরে তোমাদের রয়েছে উত্তর পূর্ব সীমান্ত রেলে 5,667 অ্যাপ্রেন্টিস পদে নিয়োগ করা আছে, যেখানে মাধ্যমিক এবং আইটিআই পাস যারা করে রয়েছে তারা এখানে আবেদন করতে পারবে। আর তোমাদের খুবই একটা খুশির খবর রয়েছে, যেটা তোমাদের রয়েছে 1,25,000 প্রার্থীর নাম 500 কোম্পানিতে স্টাইপেন্ড শো ইন্টার্নশিপে তোমাদের দরখাস্ত করার মানে তোমাদের চলছে, যেটা তোমাদের রয়েছে দরখাস্ত করার শেষ তারিখ বাড়িয়ে তোমাদের 15 নভেম্বর তোমাদের করা হয়েছে। তোমাদের হাতে এখনও একদিনের সময় রয়েছে, তোমরা যারা করতে চাইছো তোমরা এখানে নিশ্চয়ই আবেদন করো। এখানে তোমাদের শূন্য পদে এখানে বলা হয়েছে 2.5 লাখের বেশি জমা পড়েছে, যেখানে দেশের শীর্ষ কোম্পানিগুলিতে 1,25,000-এরও বেশি পদে ইন্টার্নশিপের সুযোগ রয়েছে। আইটিআই ও সফটওয়্যার ডেভেলপমেন্ট, ব্যাংকিং, তোমাদের বিভিন্ন পোস্ট রয়েছে, সেগুলো পোস্টে তোমরা এখানে আবেদন করতে পারবে। দেখতে পাচ্ছ তোমাদের শূন্যপদ প্রচুর তোমাদের রয়েছে, যেখানে তোমাদের চাওয়া হয়েছে 1,25,000 তোমাদের শূন্যপদ। তোমাদের অনেকজনই তোমরা কিন্তু এখানে এই জবটি তোমরা পেয়ে যেতে পারো। তারপরে তোমাদের রয়েছে আইডিবিআই ব্যাংকে 1,000 এক্সিকিউটিভ তোমাদের নিয়োগ করা হচ্ছে। তারপরে তোমাদের হচ্ছে রেলে 1,791টি অ্যাপ্রেন্টিস নিয়োগ করা হচ্ছে। তারপরে তোমাদের রয়েছে ডব্লিউবিসিএস পরীক্ষা তোমাদের কিন্তু পিছতে চলো, তোমাদের কয় পরীক্ষা হচ্ছে সেটা তোমাদের জানালাম। তারপরে তোমাদের ব্যাংকে অফিসে নিয়োগ করা হচ্ছে 50 শূন্যপদে। এটাই ছিল তোমাদের আজকের কর্মসংস্থান পেপারের সমস্ত তথ্য। তোমাদের ভিডিওটি ভালো লাগে নিশ্চয়ই লাইক এবং শেয়ার করতে ভুলো না।